আল্লাহর একজন পয়গাম্বর ছিলেন, ওনার নাম হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম। তো মূসা নবীর জামানায় মূসা নবীর একজন উম্মত, সে মহান আল্লাহর প্রশংসা করত। কার? আল্লাহর জিকিরে মশগুল থাকতো। তো আল্লাহর জিকির করা কি ভালো না খারাপ? তো একদিন মূসা নবীর উম্মত আল্লাহর জিকির করতে করতে হঠাৎ করে দেখা যায় উনার উপর বড় ধরনের একটা পাথর ধসে পড়ে গেছে। উনি পাথরের চাপায় পড়ে গেলেন। আপনারা বলুন, পাথরের চাপায় পড়লে কোনো মানুষ কি বাঁচে? বাঁচার কথা? আমরা বলি বাঁচার কথা না, কিন্তু একজন বাঁচাতে পারেন চাইলে, তিনি কে? পিছনের ভাইয়েরা আওয়াজ দেন, তিনি কে? সামনের ভাইয়েরা আওয়াজ দেন, তিনি কে? সবাই মিলে আওয়াজ দেন, তিনি কে? এটা আমি চৌধুরীর কথা নয়, আপনার মুখের কথা নয়। কোরআনে পাকে সূরা আল ইমরানে আল্লাহ পাক বলেছেন, ইখরিজুল হাইয়িতা মিনাল মাইয়িত, আমি আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মরা করতে পারি। ক্ষমতা কার? আরো জোরে কোন কার? এই জন্য কবি বলেছেন, তুমি রাখো কি মামারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক না বিধি? আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম কি, মূসা আলাইহিস সালামের উম্মত মহান আল্লাহর জিকির করতে করতে হঠাৎ একদিন তিনি পাথরের চাপার মধ্যে পড়ে গেলেন। দুনিয়ার মানুষগুলো ধারণা করলো লোকটা মনে হয় আর বেঁচে নাই। এই ধারণা করে সবাই যার যার মতো করে আপন আপন বাড়িতে চলে গেলেন, কারণ পাথর সরাইবার কারো সাধ্য ছিল না। এই জন্য সবাই মনে করেছে ওই লোক তো পাথরের চাপায় পড়ে গেছে, আর মনে হয় বাঁচবে না। এই ধারণা করে সবাই যার যার মতো করে দূরে সরে গেল। বন্ধুরে, তারপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 মাস চলে গেল, বছর চলে গেল। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, একটানা 300 বছর পার হইয়া গেল। জোরে বলেন, কত বছর? 300 বছর পরে ওই পাথরটা যখন ওই জায়গা থেকে সরানো হলো, ওই জায়গা থেকে পাথরটা সরানোর পরে দেখা যায় পাথরের চাপায় পড়া একজন আল্লাহর বান্দা জীবিত অবস্থায়, যার জবান থেকে বের হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। দুনিয়ার মানুষগুলো অবাক হয়ে গেল। পাথরের চাপায় পড়লে তো কোনো লোক বাঁচে না। সবাই তারে ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, পাথরের চাপায় পড়লে তো কোনো লোক বাঁচার কথা নয়, তুমি বাঁচলা কেমনে? ওই লোকটা জবাবে বলে, ও দুনিয়াবাসীরা, আমি যেই আল্লাহর জিকির করেছি সেই মহান আল্লাহ আমাকে বাঁচিয়েছে। সুবহানাল্লাহ। লোকেরা ডাক দিয়া কয়, বান্দারে, পাথরের চাপার মধ্যে পইরা তুমি খাইলা কেমনে? লোকটা ডাক দিয়া কয়, আমি যে আল্লাহর প্রশংসা করেছি সেই আল্লাহ আমাকে পাথরের ভিতর রিজিক দান করেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন পাথরের ভিতর চাইলে রিজিক দিতে পারে। লোকেরা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা রে, তাও মানলাম, এখন বলো তুমি কতদিন যাবত পাথরের চাপায় পইরা মহান আল্লাহর তাসবিহ পড়েছো? লোকটা ডাক দিয়া কয়, দুনিয়াবাসীরা, আমি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, শুনো বন্ধুরা শুনো, আমি টানা 300 বছর যাবত এই পাথরের চাপায় পইরা মহান আল্লাহর ইবাদত করতেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষগুলো আফসোস করে বলতে লাগলো, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তুমি কোন নবীর উম্মত? লোকটা তখন গর্বের সহিত বলে উঠলো, আমি আল্লাহর পয়গাম্বর মূসা কালিমুল্লাহর উম্মত। কোন নবীর? মূসা নবীর। পরিচয় দিল মূসা নবীর উম্মত। এই কথা শোনার সঙ্গে সঙ্গে দুনিয়ার মানুষগুলো আফসোস করতেছে, আহারে
মুসা নবীর উম্মত মহান আল্লাহর জিকির পাথরের চাপায় পইরা 300 বছর করছে, না জানি কেমন পরিমাণ নেকি আল্লাহ তার আমলের মধ্যে লেখা দিছে। দুনিয়াবাসীরা যখন আফসোস করতেছে, আমার আল্লাহ এই আফসোসটা কুদরতের নজরে দেখে কি দেখে না? জোরে কোন দেখে কি দেখে না? দুলারামপুরের বাবাজিরা, বন্ধুরা আমার, সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, ওই ব্যক্তি যখন এই কথা পরিচয় দিল মুসা নবীর উম্মত, তা শুনে দুনিয়ার মানুষগুলা যখন আফসোস করতেছে, আমার আল্লাহ ওই মুহূর্তে কুদরতের জবান দিয়া সরাসরি আল্লাহর বন্ধু মুসা পয়গম্বরকে ডাক দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, ও বন্ধু মুসা, শোনো, তোমার উম্মত পাথরের চাপায় পইরা 300 বছর আমি মৌলার প্রেমে ফানা হইয়া জিকির কইরা যেই আমল তার আমলের মধ্যে লিপিবদ্ধ করেছে, আমি আল্লাহ তার আমলে যেই নেকি দান করেছি। মুসা বন্ধু শোনো, তোমার উম্মত পাথরের চাপায় পইরা 300 বছর যাবত ইবাদত করে যেই নেকি অর্জন করছে, আমার হাবিব রহমাতাল লিল আলামিন একজন নবীর একজন উম্মত, আমার হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত, এক রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে রে মুসা, তোমার উম্মতের পাথরের চাপায় পড়ে থাকা 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাতের নেকি 100 গুণ বেশি। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, মায়ার সুরে বলুন ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, চিন্তা করে দেখেন, মুসা নবীর উম্মত পাথরের চাপায় পইরা 300 বছর মৌলার জিকির কইরা যেই নেকি অর্জন তার আমলের মধ্যে অর্জন করেছে, আমার আল্লাহ সরাসরি মুসা নবীরে ডাক দিয়া কই, বন্ধু মুসা, তোমার উম্মতের পাথরের চাপায় পড়ে থাকা 300 বছরের ইবাদতের চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাতের নেকি 100 গুণ বেশি। এই সংবাদ শোনার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম টপ টপ করে চোখের পানি ছাইরা কেঁদে কেঁদে আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমি মুসারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, তাইলে আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহু আকবার, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই জন্য শায়ের বলেছেন, নবী বিনে আপন কেহ না, আই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী, আল কোরআনে ঘোষণা দেইতা, আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। খারাপ লাগতেছে বাবাজিরা, ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গণ সবার চাইতে নবীজি আপন, ঠিক কিনা? এ নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কই তাহারি মান্না, আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। আমার নবী বিনে বান্ধব কেহ না, আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ।